দেখে তো বোঝা যাচ্ছে ব্রাজিল 5 স্টার বাপদাদার সম্পত্তির জন্য। অবশ্যই বাপদাদার যদি সম্পত্তি থাকে বড়াই তো করতে হবে, এবং বাপদাদা সম্পত্তি অর্জন করছে, মানুষের মতো চুরি তো করিনি। আপনার বাপদাদা জমিদার, কিন্তু আপনি কি? আমিও জমিদার। কিভাবে? জমিদার, এটা হচ্ছে আমার গ্যালারির দিক তাকাইলে আপনি দেখতে পারবেন। অনেকেই থাকে বাপদাদা তালুকদার থাকে, কিন্তু তার কোনো তালুক থাকে না, সে অন্যের খেতে খামারে কাজ করে। না, আমাদের তালুক আছে, বাপদাদার তালুক ছিল, আমারও তালুক ছিল, এটা তো আপনি দেখতে পারেন। 24 বছর ধরে তা কিন্তু আমরা দেখছি না। এটা হচ্ছে যারা চুরি করে হচ্ছে বড়াই করে তাদের হচ্ছে তরকারি। কারা চুরি করে বড়াই করে? আর্জেন্টিনা, এটা তো সবাই জানে। আচ্ছা, আর্জেন্টিনাকে চোর বললেন, এবং আপনারা কি আসলে চুরি করে কাপ নিয়েছেন? এখন এটা তো তারাই বলতে পারে, বাট আমরা যারা মনে প্রাণে আর্জেন্টিনার সাপোর্ট করি তারা কখনো দেখি না, আমরা মন থেকে বিশ্বাস করি যে আমরা কোনো চুরি করি নাই। আচ্ছা ঠিক আছে, একটু জানতে চাই আপনি কোন দলের সমর্থক ভাইয়া? স্পেন। কেন স্পেন? স্পেন ভালো, ক্লাসি একটা টিম আপনি বলতে পারেন। বর্তমান যে পরিস্থিতি মানে ব্যালেন্সড ফুটবল খেলে। হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স খেলে, কারণ হচ্ছে স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ারই দেখবেন একই ক্লাবে খেলে, ঠিক আছে। তো আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ কবে নিয়েছিলেন? মানে একটাই তো নিয়েছেন, সেটা কবে? 10-এ 3 স্টার এই বিশ্বকাপে আপনারা লাগাতে পেরেছেন, তো আপনাদের কি মনে হচ্ছে 2030 বিশ্বকাপে 4 স্টার কি হবে? ইনশাল্লাহ আমরা বিগত যে ম্যাচগুলো দেখেছি সেখানে আমাদের আর্জেন্টিনার টিম যত প্লেয়ার ছিল সবাই কিন্তু দুর্দান্ত খেলেছে। সবাই যদি দুর্দান্ত খেলে থাকে তাহলে গোলগুলো শুধু মেসি কেন দিল? না দেখেন, একটা মানে আপনি যখন খেলবেন একজনের কিন্তু অবদান থাকে না, পুরো যে আপনার বলটাকে বানিয়ে পুরো একদম গোলকিপারের কাছে নিয়ে যাওয়া, সেটা কিন্তু একজনের জন্য পসিবল হয় না। মেসি অবশ্যই সে একদম সুপারহিট ম্যান, সো সেজন্য দেখা যাচ্ছে সে অলওয়েজ এগুলো দেয়। এছাড়াও আমাদের আর্জেন্টিনার অন্যান্য যে টিম মেম্বার আছে তারাও কিন্তু গোল দিয়েছে। বলছেন আর্জেন্টিনার টিম কোঅর্ডিনেশন অনেক ভালো, আপনি কোন দলের সাপোর্টার? জার্মানি। তো আপনার কি মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার তর্ক শুনে জার্মানকে একটু মৃদু হাসিই দেয়? হাসি কি দিয়ে আসছি না কয়েক বছর ধরে? এই বিশ্বকাপে কে খেলছেন না যাকে অত্যধিক মিস করছেন? বিশেষ করে আনহেল ডিমারিয়াকে বেশি মিস করা হচ্ছে, কারণ গত বিশ্বকাপে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনা দলে। আচ্ছা, আমি একটু ওপাশে যেতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সাপোর্টার। না, আমরা তো অনেক সময় জানি যে সুন্দরী মেয়েরা নাকি আর্জেন্টিনার সাপোর্টার হয় এবং প্রেমিকদের নাকি ফোর্স করে সেখানে নিয়ে আসে। হোয়াট অ্যাবাউট আপনার প্রেমিকা? নাই। খুবই প্যাথেটিক। বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রেমিকা নেই, ব্যাপারটা কিভাবে দেখেন? এটা আমি হচ্ছে পজিটিভলি দেখি, বাট আমি মনে করি হচ্ছে প্রত্যেকের যে কেউ না কেউ থাকা উচিত এক্স্যাক্টলি আর কি। হ্যাঁ, কেউ না কেউ থাকা উচিত, কিন্তু আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল সাপোর্টার আমি। ব্রাজিল সাপোর্টারদের বুকের বা পাশটা অনেক বেশি ভারী থাকে, মানে একটু বেশি প্রাউড ফিল হয় আর কি। আর উনি যে বললো বাম পাশে বুক অনেক ভারী থাকে, আসলে এটা তো বাপদাদার আমলের সম্পত্তি। আপনাদের একটু খালি খালি লাগে না? খালি খালি হ্যাঁ, কারণ আমরা জিনিসটাকে প্রিপেয়ার করছি। আকাশেতে লক্ষ্য তারা, আমার বুকে একটাও নাই। হবে ইনশাল্লাহ, এই বছর আমরা কাপ নিব, রোনালদোর হাতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, শেষ ডান্স অনেক ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, কখনো সেই সোশ্যাল মিডিয়ার ঝগড়া টেনে ক্লাসে এসে ঝগড়া করা হয়েছে? জি হয়েছে, যখন তারা বলে যে এটা আমাদের বাপদাদার সম্পত্তি, তো আমি তাদেরকে সবসময় বলি যে বাপদাদার সম্পত্তি ঠিক আছে, এটাকে যদি আমাদের আছে একজন ম্যাজিশিয়ানের কাজ কি থাকে, দর্শক থেকে একজনকে নিয়ে আসবে, তাকে একটা জায়গায় বসাবে, তাকে গায়েব করে দিবে, তাকে কই থেকে উঠাবে সেটা একমাত্র যে জাদুকর সেই জানে। তো আমি তাকে বলবো যে বাপদাদার সম্পত্তি তো আমরা গায়েব করে দিয়েছি। আচ্ছা, আপনারা বাপদাদার সম্পত্তি গায়েব করে দিয়েছেন। বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার ঝগড়াটা ক্লাসেও নিয়ে আসা হয়, ঘুম নষ্ট হয়েছে কখনো কমেন্ট সেকশনে ঝগড়া করতে গিয়ে যে আজকে ওকে দেখেই নিব, সারা রাত চলছে সেই ঝগড়া? না, আমরা হচ্ছে স্পেন একটা ক্লাসি টিম, তো আমরা ক্লাসি। আপনারা ঝগড়া করেন না? ক্লাসি পিপল ঝগড়া করে না? আপনারা কি পশ গুলশান বনানী ছাড়া অন্য কোথাও থাকেন না? না 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 না, আর প্রশ্নই আসে না। স্পেন হচ্ছে ক্লাসি টিম, এই ঝগড়াঝাটিতে থাকে না। সেই ঝগড়াঝাটিতে ছাপড়ি টিমগুলোই থাকে বলে তাদের বিশ্বাস। সেই ছাপড়ি টিম কোনগুলো? আমরা আর্জেন্টিনার সমর্থক, আমরা বিশ্বকাপটা এনজয় করতে চাই, আমরা কোনো ধরনের ঝগড়া বিবাদ করতে চাই না। আমরা 4 বছর পর পর এই আমেজটা আসে, এটাকে আমরা উৎসবে রূপ দিতে চাই। আমাদের ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও আমরা দেখতে পাইছি রাত্রে 2টা-3টা পর্যন্ত পুরো স্টেডিয়াম ভরে গেছে। আমরা এটাকে উৎসবমুখর পরিবেশে রাখতে চাই, আমরা কোনো বিবাদ। আচ্ছা, বড় স্ক্রিনে যখন খেলা দেখানো হয় এবং নিজের টিম গোল করে তখন তো উচ্ছ্বসিত হওয়া হয়, কিন্তু যদি গোল মিস করে বা পেনাল্টি মিস করে কারা উচ্ছ্বাস প্রকাশ করে তখন? তখন এই যে আছে না আমাদের যে গুপ্ত টিমগুলো, যেমন আমি যদি বলি আমাদের ব্রাজিল। আমি যে আপনার সাথে তর্ক করব, আপনাদের তো আমরা লেভেলই মনে করেন। আপনাদের কিংবদন্তি কয়জন আছে? আপনি এখন স্টেডিয়ামে যান, খেলা দেখেন, গ্যালারির দিকে একটু তাকাবেন, ভিআইপি গ্যালারিতে কারা বসা থাকে। ব্রাজিল আর্জেন্টিনা যখন ঝগড়া করে তখন আপনি কি কি আপনার অবস্থানটা কি, আপনার টিমের অবস্থানটা কি, যে কর বাবা আমি আছি? আসলে বাবার তো
ছেলেদেরকে আসলে একটু দেখেই রাখতে হয়। আমরা আসলে দেখেই রাখি দুইজনকে। এক বাবা হচ্ছে এক বাবাকে বলে যে আমার 7 আপ আছে, আরেক বাবাকে আমরা তো ওয়ার্ল্ড কাপ থেকে বেরি করে দিই সবসময়। তো টেনশন নট, এবারও জার্মানিতে আসতেছে। দর্শক, আমরা কথা বলছিলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং জানার চেষ্টা করছিলাম তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। তারা জানালেন বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে কেন নিজেদের দলই সেরা এবং এই বিশ্বকাপে কার হাতে তারা শিরোপা দেখতে চান। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।